তো হ্যালো হ্যালো বন্ধুরা, আজকে সরল সুদের কিছু অঙ্ক সমাধান করব যা বিভিন্ন পরীক্ষায় দিয়ে থাকি। তো কিছু শর্টস এবং ট্রিক্স নিয়ে আজকের অঙ্কের ক্লাস শুরু হলো। দেখো, সরল সুদ করার জন্য নিয়ম হচ্ছে পি টি আর বাই 100। এই সূত্রের দ্বারা বিভিন্ন অঙ্ক সমাধান হয় সরল সুদে। তো পি হচ্ছে মূল টাকাটা, যে এখানে যেমন আছে 2500, এটা হচ্ছে পি, ঠিক আছে। আর টি হচ্ছে সময়, কত বছর, মানে এখানে আছে 4 বছর। আর এখানে সুদের হার খুঁজেছে, মানে সুদের হারটা আর লিখলাম। আর সুদ হচ্ছে 500। সুদ মানে আয়, যে জনটা ধরে, যে কোনো স্যার, আমি আয় ধরলাম, ঠিক আছে। এবং নিচে লিখবো 100, জনটা এখানে 100 আছে সেটা। তারপর কাটাকুটি করলেই অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। কাটলাম 5, 100, 5 5 25, 5 20 100, 4 5 20, মানে 8.5%। এটিই উত্তর। দ্বিতীয় অঙ্কের দিকে যাওয়া যাক। বার্ষিক কত হারে 15,000 টাকা 3 বছরে সুদ 5,400 টাকা। তখন এখানে সুদ হচ্ছে 5,400 সমান পি সমান 15,000, টি সমান 3 বছর। আর এখানেও সুদের হারটি বের করতে বলেছে। তো এখানে নিচে 100 শূন্য শূন্য কেটে যাবে। 150 36 5,400 আর 3 12 36, মানে 8.12। এটি দ্বিতীয় অঙ্কটা দেখো, বার্ষিক 5% হারে কত বছরে 1,100 টাকা সমৃদ্ধ মূল 1,320 টাকা হবে। দেখো, সমৃদ্ধি মূল যখন বলেছে, মানে হচ্ছে এই মূল থেকে সুদটাকে বাদ দিতে হবে, মানে বলতে এরকম। এটা এটা হচ্ছে সুদ, এটা সুদ পায়। এখানে দুটো নামবে, ঠিক আছে। বছরটা চেয়েছে, মানে এটা টি লিখবো। আর 5% হাত তো দেওয়াই আছে, হচ্ছে 100 100 100 কেটে গেল। 11 20 আর 5 4, মানে হচ্ছে 4 বছর। এটাই অ্যান্সার। চতুর্থ অঙ্ক দেখো, বার্ষিক কত হার সুদে 2 বছরে আসল ও সুদের অনুপাত 25:4 হবে। মানে দেখো, 25টা হচ্ছে এখানে পি, মানে এখানে সূত্রটা লিখে দেখে দিচ্ছি, পিটি আর বাই 100। মানে 25টা হবে তোমার আসল, হ্যাঁ 2 বছর বলেছে, মানে তোমার সময়টা। আর 8টি বার করতে বাই 100, আর 4টা হচ্ছে তোমার সুদ। তাহলে 25 4 100 আর 2 2 4, আর এইটার সাথে এটা গুণ হয়ে যাবে, মানে 8%। দেখো 5 নম্বর, আসল ও বার্ষিক সমৃদ্ধি মূল্যের অনুপাত 20:21 হলে বার্ষিক সুদের হার কত। তাহলে এটা এখানে যখন বেশি সুদটা দিয়ে আছে, তাহলে মাইনাস করতে হবে, মানে 1 মানে সুদ, এটা হচ্ছে সুদ। আর আসল হবে 20, এটা পি। আর সময় দেওয়া নেই, সময় সময় দেখো, বার্ষিক এখানে দিয়ে আছে, এখানে 1 বছর। আর 8টি বার করতে হবে, 0 0 2 5, মানে 8.5। একের কোনো ভ্যালু নেই, মানে 5%।